শামশেরগঞ্জে একটি আবার গন্ডগোল হয়েছে, কি বলবেন? কোথায় মেজর গন্ডগোল হয়নি, গন্ডগোল করার চেষ্টা করছে, ভয়ের পরিবেশ রেখেছে। জাভেদ শামীম বলছে গুজবে কান দেবেন না। ওর কথার উত্তরই দেবো না। শাটারের ভিতরে ঢুকে গেছিল, পুলিশ শাটার লাগিয়ে ঢুকে গেছিল। জাভেদ শামীম আগে ভাঙড়ে যাক, কলকাতা পুলিশের সব বাইকগুলো পুড়িয়ে দিয়েছে। শান্তির ছেলেরা ওখানে যাক আগে। মুর্শিদাবাদ নিয়ে ভাবতে হবে না, বিএসএফ সিআরপিএফ বুঝে নেবে। এডিজি বিএসএফ, আইজি বিএসএফ, আইজি সিআরপিএফ তারা নিজেরা দেখছেন। প্রায় 20 কোম্পানি ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। কোবরা ব্যাটালিয়ান, ডেল্টা ব্যাটালিয়ান সমস্ত জায়গায় ফোর্স। প্রচণ্ড ভয়ের পরিবেশ আছে। যতক্ষণ সেন্ট্রাল ফোর্স থাকবে কিছু করতে পারবে না। 17 তারিখে আমার লয়াররা কোর্টে বলবে যাতে সেন্ট্রাল ফোর্স আরও বেশ কিছুদিন থাকে। যোগ্য শিক্ষকরা বলছে যে সিবিআই তদন্ত ঠিকমতো হয়নি। কে যোগ্য? যারা চাকরি হারিয়েছে। কে নাম কি? যোগ্যদের মধ্যে অনেক রকম আছে। যিনি বলছেন তিনি যোগ্য, তার প্রমাণ কি? নাম বলবেন তো। মমতার যোগ্য? ওই মেহবুব যিনি ওই র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন, দিল্লি পাঠিয়েছে তৃণমূল ইনভেস্ট করে গাড়ি ভাড়া দিয়ে। সব খেলা চলবে না। আমরা 2016 সালের 23 লক্ষ চাকরি প্রার্থীর পক্ষে। দুদিন আগে তাদের 23 লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে অন্যায় করা হয়েছে। बिल को लेकर देश पूरे राज्य भर में जगह जगह দুদিন আগে চাপদানিতে গন্ডগোল হয়েছে। কোথায়? ধর্মতলা অবধি যায়নি তো। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কোথায় এসছে? তো রামলীলা ময়দানে শেষ করেছে। কথা ছিল, কি হয়েছে বলবেন তো, সত্যি কথা বলবেন তো। ধর্মতলা পর্যন্ত তো আসেনি, পুলিশ আসতেও দেয়নি, ওরা আসতেও চায়নি। এই তৃণমূলের বিটি মেয়েরা। দাদা, দুদিন আগে চাপদানিতে বিশাল একটা গন্ডগোল হয়েছে। এখনো পর্যন্ত ইন্টারনেট বন্ধ। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বৈদ্যবাটি এলাকায়। গন্ডগোল হয় তো, হলে তার ওষুধও দিতে হয়। 23 সালে গন্ডগোল হয়েছিল না রামনবমীতে, তার ওষুধ দিয়েছি না। আবার ওষুধ দিতে হবে, ভুলে গেছে, 2 বছর হয়ে গেছে। शुभेंदु दा, बिल को लेकर राज्य भर में हिंसा का दौर चल रहा है और পশ্চিমবঙ্গ দিবস 20 জুন 2047, যেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু আইনসভার সদস্যরা 58টি ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে রেখেছিল। নইলে পশ্চিমবঙ্গ তখন পাকিস্তান, এখন বাংলাদেশে থাকতো। এটা কি আপনারা 58 জন হিন্দু এমএলএ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তখন অ্যাসেম্বলি বলতো না, আইনসভা বলতো, ভোট দিয়েছিল ভারত মুক্তির পক্ষে। আর 21 জন মুসলিম এমএলএ আইনসভার মেম্বার ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে। পশ্চিমবঙ্গ দিবস রেকর্ডেড 1947-এর 20 জুন। আগামীকাল হিন্দুদের, বাঙালি হিন্দুদের নববর্ষ। সকাল থেকে কালীঘাটে, দক্ষিণেশ্বরে লম্বা লাইন পড়বে। হিন্দু যারা সনাতনীরা তারা পুজো দেবেন মঙ্গল কামনায়। হিন্দু ব্যবসায়ীরা তারা কালকে হালখাতা করবেন, খাতা নিয়ে গিয়ে মাকে ছুঁয়ে নিয়ে আসবেন সিঁদুর লাগিয়ে। কালকের দিনে রাজা শশাঙ্ক, যিনি বঙ্গের সৃষ্টিকর্তা, তিনি বঙ্গাব্দ শুরু করেছিলেন। জয় শশাঙ্ক, জয় বঙ্গ বলা হবে। কালকের দিনে হিন্দুরা কলস স্থাপন করবেন, মঙ্গল ঘট। কালকের দিন হচ্ছে হিন্দুদের দিন। পশ্চিমবঙ্গ দিবস তাহলে মানছেন না আপনারা? পশ্চিমবঙ্গ দিবস তাহলে মানছেন না? কি পশ্চিমবঙ্গ দিবস তাহলে মানছেন? যে